আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, সবার উদ্দেশ্যে আজকে একটা ভিডিও করছি। আমরা আজকে জানবো কৃষি ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফসল সম্পর্কে জানবো, সেটা হলো কচু ফসল। এই কচুর আর কি যে বিভিন্ন জাত, অর্থাৎ আমরা আজকে জানবো হলো কচুর কয়টা জাত হয় কচুর, এবং পাশাপাশি এই কচুটা কোন সময় লাগানো যায়, এবং এই কচুটাতে এই কচু ফসলে কি কি সমস্যা হয় এগুলো আমরা জানবো। এবং এই উদ্যোক্তা যিনি করছেন 5 বিঘে কচু করেছেন। কচু আসলে নিঃসন্দেহে একটা লাভজনক একটা ফসল। এই ফসল সম্পর্কে আমাদের সকলের জানা দরকার। তো আমরা প্রশ্ন করি আমাদের এই রাসেল ভাইকে। আসসালামু আলাইকুম। রাসেল ভাই ভালো আছেন? এই যে কচু লাগাইছেন, এটা কচুর বয়স কত হচ্ছে? 45 দিন। 45 দিন, তার মানে মার্চের 15 তারিখের দিকে, আপনি 15-16 তারিখের দিকে লাগাইছেন, মার্চের ইয়ের দিকে লাগাইছেন। আচ্ছা, এই কচু কি জাতের কচু এটা আপনার? মঙ্গলচন্ডী। মঙ্গলচন্ডী আপনাদের এলাকার ভাষায় কি বলে? এলাকার ভাষায় মঙ্গলচন্ডী বলে। আচ্ছা, মঙ্গলচন্ডী বলেন। আর একটা জাত আছে যেটা পাশে লাগাচ্ছেন, এটা কি জাত? আড়ানি জাত বলে। আড়ানি জাত। তাহলে আপনারা জানলেন যে আমরা কচুর যদি জাত হয়, এটা হলো মঙ্গলচন্ডী এবং আড়ানি। এটা হলো মঙ্গলচন্ডী। এই মঙ্গলচন্ডী কচু কিন্তু মোটামুটি ভালো হয়, এবং আড়ানিও খারাপ হয় না, আড়ানিও ভালো হয়। তো এটা আসলে লাগানোর মূল সময় কোনটা, কোন সময় লাগানো যায়? এটা অনেকে মাঘ মাসে লাগায়। মাঘ মাসে। আবার অনেকে আলু তুলে লাগায়। অনেকে আলু তুলে লাগায়। মাঘ মাসে যে লাগায় সে তো আলু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বড় উদ্যোক্তা রাসেল ভাই, উনি 5 বিঘে কচু করেছেন, এবং উনি সেরা একটা উদ্যোক্তা। এর আগেও উনি যে ফসল করেছেন ভালো লাভ করেছেন। মূলত কচু ফসল নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হলো কচুতে কমন কয়েকটি সমস্যা হয়, অর্থাৎ খুব বেশি সমস্যা না, কয়েকটা গুরুত্বপূর্ণ সমস্যা যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে কিন্তু কৃষি ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। সেটা হলো কি, কচুতে যে জিনিসটা হয় সেটা হলো লেদা পোকা হয়। আপনারা দেখেন, যদি আপনাদের দেখায় যে লেদা পোকাটা আপনারা দেখেন, এই যে লেদা পোকা, এটা এখানে একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে লেদা পোকা একটা দেখা যাচ্ছে। ওটাতে যান, একটু আমি থাকেন। কোন জায়গায় দেখালেন? এখানে কোন জায়গায়? হ্যাঁ, এ বাবা, এই যে দেখুন আর কি, যে এই যে পোকাগুলো, অসংখ্য পোকা পাতা খেয়ে কিন্তু পাতার অবস্থা এরকম করে দেয়। অর্থাৎ এই জমিতে কিন্তু, আমার এই রাসেল ভাইয়ের জমিতে কিন্তু অসংখ্য এই লেদা পোকা ছিল। উনি কিন্তু বুঝতে পারেনি, অল্প দিনের মধ্যে কিন্তু এই ফসলটা কিছুটা হলেও সমস্যা করেছে। তো যাই হোক, এখন আমরা লেদা পোকার জন্য যে ওষুধগুলো প্রয়োজন সেটা আমরা তাকে লিখে দিচ্ছি। যেমন লেদা পোকার জন্য আপনারা কি বলে, সাইফারমেথিন গ্রুপ, এবং পাশাপাশি হলো ক্লোরিপাইরিফস কম্বাইন করা আছে, এরকম 55 ইসি, এগুলো দিতে পারেন আপনি, ভালো কাজ। এবং পাশাপাশি ল্যামডাসাই হ্যালোথ্রিন, অটোক্রপ কেয়ারে যেমন রিভা আছে, আপনার হাতের নাগালে যেটা ভালো প্রোডাক্ট পাবেন সেটা আপনি দিতে পারেন। তবে অটোক্রপ কেয়ারের সবচেয়ে সেরা একটা পণ্য নাইট্রো। এই নাইট্রো দিয়ে কিন্তু উনি কিন্তু এই পোকাগুলো দমন করেছেন। তো কৃষি ব্যবসায় জানা আমাদের খুব বেশি জরুরি। এবং পাশাপাশি এই কচুর আরেকটি সমস্যা হয়, গোড়া পচন, পচে যায়। সেক্ষেত্রে আমরা যদি প্রথম থেকেই কম্পেনিয়ন নামের একটা প্রোডাক্ট আছে, অর্থাৎ এখানে মেনকোজেব এবং কার্বেন্ডাজিম সমন্বয় করা, এই প্রোডাক্টটা যদি ব্যবহার করতে থাকি, তাহলে কিন্তু এই সমস্যা আর হয় না। তো যাই হোক, কচুতে খুব বেশি সমস্যা হয় না, কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো জানা দরকার। তো যাই হোক, কৃষি ব্যবসায় রাসেল ভাই, আপনি বড় একটা করেছেন, 5 বিঘের একটা করেছেন, আপনি আরও ভালো করেন। তো যদি আপনার কোনো কথা থাকে আপনি বলতে পারেন। কোনো কথা আছে আপনার? না। তাহলে যেভাবে বলতেছি সেভাবে করলে আপনার ইনশাল্লাহ কৃষি ব্যবসায় ভালো লাভ হবে। সবাই ভালো থাকবেন, এবং যে কোনো ফসল সম্পর্কে আমরা হয়তো ভিডিও দেখাবো, এই ভিডিও আপনারা দেখবেন এবং আপনাদের কৃষি ব্যবসায় লাভ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।